নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। শুরু হয়ে গেছে চৈত্র মাস। চৈত্র মাস হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি মাস, কারণ হিন্দুদের প্রাচীন ক্যালেন্ডার বিক্রম সম্বত অনুসারে চৈত্র মাসের অমাবস্যার পরেই শুরু হয় নববর্ষ। চৈত্র মাস ধর্মীয় দিক থেকে বিশেষ মান্যতা রাখে, তবে চৈত্র মাসে কোনো শুভ কর্ম করা যায় না, যেমন বিয়ে, অন্নপ্রাশন এই ধরনের শুভ কর্ম চৈত্র মাসে নিষিদ্ধ। অন্যদিকে চৈত্র মাসে অনুষ্ঠিত হয় বাসন্তী দুর্গা পুজো, অর্থাৎ মা দুর্গার পুজো, যেটি বাঙালি হিন্দুদের সবচেয়ে প্রাচীন দুর্গা পুজো, অর্থাৎ নবরাত্রি। বছরের দুটি নবরাত্রি, একটি শারদীয়া, অন্যটি বসন্তকালের এই নবরাত্রি। চৈত্র মাসে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল। মা অন্নপূর্ণার পুজো এই মাসে অনুষ্ঠিত হয়। অন্যদিকে দেবাদিদেব মহাদেবের গাজন উৎসব বা গাজন পুজো, চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো সকল কিছুই কিন্তু চৈত্র মাসের সঙ্গেই যুক্ত। চৈত্র মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনি আপনার ঘরে আনতে পারেন কয়েকটি জিনিস। এতে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার সংসারে। আসুন জেনে নেওয়া যাক। আমরা আমাদের প্রত্যেকেরই সৌভাগ্যের জন্য মা লক্ষ্মীর পুজো অর্চনা করি। দেবী লক্ষ্মীর পুজো শুধু মানুষই নয়, দেবতারাও করে থাকেন। দেবী লক্ষ্মীর কৃপাতে একজন ব্যক্তির জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য সকল কিছুই বর্ষিত হয়। এই চৈত্র মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঘরে আনুন 10টি সুপুরি। পান সুপুরি আমাদের হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র। প্রত্যেকটি পুজো অর্চনায় আমরা পান সুপুরি ব্যবহার করি। দেবী লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন এটি। 10টি সুপুরি আপনি আনবেন এই চৈত্র মাসে এবং দেবী লক্ষ্মীর পুজোর সময় এটি একটি পান পাতাতে মায়ের সামনে রেখে দেবেন। এতে সিঁদুর এবং হলুদ অবশ্যই লাগাবেন। পুজোর শেষে আপনি মা লক্ষ্মীর কাছে এটি রেখে দেবেন আপনার লক্ষ্মীর ঝাঁপিতে অথবা যে কোনো কৌটোতে। আরও একটি কাজ করতে পারেন, 5টি কড়ি কিনতে পারেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চৈত্র মাসে। বিজোড় সংখ্যায় 5টি কড়ি, এটিও মায়ের সামনে রাখবেন এবং হলুদ ও সিঁদুর মাখিয়ে রাখবেন। চৈত্র মাসে ঘরে আনতে পারেন মতি শঙ্খ। মতি শঙ্খ মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে। এছাড়া আপনার ঘরে যদি জল শঙ্খ না থাকে বা দক্ষিণাবর্তী শঙ্খ যদি না থাকে, চৈত্র মাসে অবশ্যই এটি ঘরে আনুন। এটি ভগবান বিষ্ণুর প্রতীক। দক্ষিণাবর্তী শঙ্খ মা লক্ষ্মীও পছন্দ করেন। এটি ঘরে থাকলে সুখ, সৌভাগ্যের অভাব কখনো গৃহস্থ বাড়িতে হয় না। এই চৈত্র মাসে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আরও একটি জিনিস আপনি ঘরে আনতে পারেন, সেটি হলো একটি রূপার মুদ্রা। যে কোনো স্বর্ণকারের দোকানে এটি পেয়ে যাবেন। এই মুদ্রায় লক্ষ্মী গণেশের ছবি আঁকা রয়েছে, এমনই মুদ্রা আপনি আপনার ঘরে আনবেন এবং মা লক্ষ্মীর পুজোর সময় সেটি মায়ের কাছে রেখে দিয়ে আপনার ক্যাশ বাক্সে অথবা আপনি যেখানে গয়না রাখেন সেই স্থানে আপনি যত্ন করে এই মুদ্রা আপনি রেখে দেবেন। ময়ূরের পালক ভগবান শ্রীহরির প্রতীক। ময়ূরের পালক আপনি এই চৈত্র মাসে ঘরে আনতে পারেন। তবে বন্ধুরা, ময়ূরের পালক কেনার থেকে যদি কোনো ময়ূরের পালক আপনি পান যেটি ময়ূর ছেড়ে ফেলেছে, সেই রকম পালক আপনি ঘরে আনতে পারেন। তবে মৃত ময়ূরের পালক কখনোই ঘরে আনবেন না। বাস্তু অনুসারে এটি সৌভাগ্য নয়, দুর্ভাগ্যই নিয়ে আসে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।